নেত্রকোনার যে ঘটনাটাকে প্রথমে সামনে আনে একজন ডাক্তার, সেই ডাক্তার না জেনেই না বুঝেই একজন শিক্ষকের নামে, একজন হুজুরের নামে অপবাদ দিয়েছে। যদিও এটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথ্যা অপবাদ। হুজুর এই কাজটা করেনি। 12 বছরের যে মেয়েটি, সে মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা এবং এর পিছনে কারণ হচ্ছে মাদ্রাসার শিক্ষক। তো এই ডাক্তার মহিলা কিন্তু এমনটাই বলেছে। তো পরবর্তীতে জানা জানা যাচ্ছে যে বিষয়টা এমন না, মেয়েটির সাথে ঘটেছে অন্য ঘটনা এবং মেয়েটির পেটে যার বাচ্চা সেটা হচ্ছে তার নানার সাথে সম্পর্ক হওয়ার কারণে মেয়েটি গর্ভবতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনসিপিতে যোগ দিচ্ছে জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে প্রায় 3,000 সদস্য এনসিপিতে যোগ দিচ্ছে। এনসিপি তারা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে তারা দল গঠন করে। তো এখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে এনসিপিতে কিন্তু একটা দলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে। মানুষ একে একে এনসিপিতে যোগ দিচ্ছে। অনেকে বলছে এনসিপি টিকবে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে এনসিপি টিকে যাবে। এবং এনসিপিতে যে সমস্ত লোক যোগ দিচ্ছে তারা কিন্তু কেউ কেউ জুলাই যোদ্ধা, তারা সেখানে অন্য অন্য দলে অবহেলার শিকার হয়েছে, সে সমস্ত মানুষ কিন্তু এনসিপিতে যোগ দিচ্ছে। নেত্রকোনার একটি ঘটনা সারা বাংলাদেশে একেবারে আলোড়ন সৃষ্টি করেছে। সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছে যে হুজুরে এমন কাজ করতে পারে, কিন্তু আসলে হুজুর এই কাজটা করে নাই। নেত্রকোনাতে একটা মহিলা মাদ্রাসার ছাত্রী, তার 12 বছর বয়স, সে 7 মাসের অন্তঃসত্ত্বা। তো এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুমুল সমালোচনা হচ্ছে। হুজুরকে অনেকেই না বুঝেই দোষারোপ করছে, অপবাদ দিচ্ছে। পরবর্তীতে হুজুর লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে ডিএনএ টেস্ট করার জন্য জোর দাবি জানিয়েছে। এর দ্বারা বোঝা যায় হুজুর সাহস আছে এবং সাহস নিয়ে এসে লাইভে এসেছে এবং এটার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।